ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আমি আজকে আবার আপনাদের সামনে এই হরিকথার আসরে আবার এসে গেছি। আপনাদের গীতা পাঠ করে শোনাবো। আপনাদের সকলের চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ জানিয়ে আজকে আমার অনুষ্ঠান আমি শুরু করতে চলেছি। ওম অজ্ঞান্য তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায়া চক্ষুর্লুদং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মনোহং ভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহং দদাতি সপ্তদন্তিকম। অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল। আমার গুরুদেব জ্ঞানের আলোক বার্তিকা দিয়ে আমার চক্ষু উন্নীত করেছেন। তাকে আমার সশ্রদ্ধা প্রণতি নিবেদন করি। বঞ্চকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুব্বা এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমি আপনাদের শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ থেকে 15 নম্বর শ্লোকটি পাঠ করে শোনাব। পঞ্চজন্যং ঋষিকেশো দেবদত্তং ধনঞ্জয় পণ্ডুরং দম্মৈ মহাসংঘম ভীমকর্মা বিকোদারো। এবার আমি আপনাদের শ্লোকটির অর্থ অর্থাৎ মানে শোনাব। পঞ্চজন্য মানে পঞ্চজন্য নামক শঙ্খ, ঋষিকেশ শ্রীকৃষ্ণ যিনি তার ভক্তদের ইন্দ্রিয়র পরিচালক, দেবদত্ত নামক শঙ্খ, ধনঞ্জয় অর্জুন যিনি ধনসম্পদ জয় করেছেন, পণ্ডুরাম অর্থাৎ পণ্ডু নামক শঙ্খ, দাম্মৈ মানে বাজালেন, মহাসংগম বিশাল শঙ্খ, ভীমকর্মা বিশাল কর্ম, সম্পাদনকারী, বিকোদর অতিভোজী, ভীমকর্ম অর্থাৎ ভীমসেন যার গায়ে 10,000 হাতির বল ছিল। এবার আমি আপনাদের গীতার গান শ্রবণ করাবো, আপনারা শ্রবণ করুন। ঋষিকেশ ভগবান পঞ্চজন্য রবে ধনঞ্জয় বাজাইলেন দেবদত্ত সবে, ভীমকর্মা ভীমসেন বাজাইল পরে পণ্ড নাম শঙ্খ সেই অতি উচ্চ স্বরে। এখানে যে যার নিজ নিজ শঙ্খ বাজালেন। যেমন কোনো শুভ কাজ ভালো কাজ করতে গেলে আমরা শঙ্খের ধ্বনি করি, প্রতি ঘরে ঘরে শঙ্খের ধ্বনি করে, তেমন এই যুদ্ধের আরম্ভে সকলে শঙ্খের ধ্বনি করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চজন্য নামক শঙ্খের ধ্বনি করেছিলেন, অর্জুন দেবদত্ত নামক শঙ্খধ্বনি করেছিলেন, আর ভীমসেন তিনি পণ্ড নামক শঙ্খের ধ্বনি করেছিলেন। এবার অনুবাদ। ভগবান শ্রীকৃষ্ণ তার পঞ্চজনক নামক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং ভীমকর্মা ও অতিভোজী মানে যিনি অতি ভোজন করেন, বলছে ভীমকর্মা অতিভোজী ভীমসেন বাজালেন পণ্ড নামক তার বিশাল শঙ্খ। তো সেই শঙ্খ যখন বেজে উঠেছিল, আকাশে বাতাসে ধ্বনিত হয়েছিল। সেই কুরুক্ষেত্রের রণাঙ্গন কেঁপে কেঁপে উঠেছিল সেই শঙ্খের ধ্বনি, পণ্ড নামক সেই মহা ভয়ঙ্কর বিশাল শঙ্খ। এবার তাৎপর্য। শ্রীকৃষ্ণকে এই শ্লোকে ঋষিকেশ বলে উল্লেখ করা হয়েছে, কারণ তিনি সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর, জীবেরা তার অবিচ্ছেদ্য অংশ। তাই জীবদের ইন্দ্রিয়গুলি ও ইন্দ্রিয় সমূহের অবিচ্ছেদ্য অংশ। নির্বিশেষবাদীরা জীবদের ইন্দ্রিয় সমূহ উৎস সম্বন্ধে ব্যাখ্যা করতে পারে না।
তাই তারা সমস্ত জীবদের ইন্দ্রিয়বিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে উদ্গ্রীব। সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান, তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন। তাহলে এখানে তাৎপর্য কি বলছে, যে এই জগতে যত জীব আছে, যত প্রাণী আছে, সবার হৃদয়ে ভগবান অবস্থান করেন এবং আত্মারূপে তিনি এখানে আছেন। গীতার মধ্যে সাংখ্যযোগে ভগবান বলেছেন, ন জয়তে নিয়তি বা কদাচিন নায়ং ভূত্তা ভবিতা বানা ভ্রুয় অজনিত্য শাশ্বত অয়ম না হন্তে মানে শরীরে, মানে না হন্যতে হন্যে মানে শরীরে, মানে এই শরীরের মধ্যে ভগবান তিনি আছেন, এই হৃদয়ে তিনি বাম হৃদয়ে অবস্থান করছেন। তাহলে আমরা কি বুঝলাম, যে ভগবান আমাদের হৃদয়ে আছে। তো আমরা কি করি, ভগবানকে খুঁজতে এ তীর্থে সে তীর্থে অন্য তীর্থে, সারা তীর্থে তীর্থে আমরা ঘুরে বেড়াই, আর এ মন্দির সে মন্দিরে আমরা ভগবানকে খুঁজতে ঘুরে বেড়াই, খুঁজি, কিন্তু ভগবান কোথায় কেউ জানতে পারি না। কিন্তু যদি কেউ জানবার চেষ্টা করে যে ভগবান কোথায় আছে, তাহলে অবশ্যই সে জানতে পারবে, কারণ ভগবান আমাদের বাম হৃদয়ে অবস্থান করছেন, শরীরে। তো অর্থাৎ তিনি এই শরীরের মধ্যে আছেন। তাহলে আমাদের বিশ্বাস রাখতে হবে যে ভগবান আমাদের সঙ্গে সবসময় থাকেন। তো আজকে আমি আপনাদের একটু বৃন্দাবন কথা, অর্থাৎ বৃন্দাবন লীলা কথা, ভগবানের কথা শ্রবণ করাতে চাই। আপনারা শ্রবণ করুন। শ্রীধাম বৃন্দাবনে নন্দগাঁও, অর্থাৎ নন্দ মহারাজ যে গ্রামে থাকতেন তাকে বলা হতো নন্দগাঁও। তো সেই নন্দগাঁওয়ে একজন শুদ্ধ ভক্ত থাকতেন, তার নাম শ্রী কৃষ্ণদাস বাবাজি। তো তিনি সংকল্প করেছিলেন যে 12 বছর ভগবান শ্রীকৃষ্ণকে মালা পরাবেন মন্দিরে গিয়ে। তো সেই নন্দগ্রামে একটা মন্দির ছিল। তো তিনি রোজ সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে শুদ্ধ হয়ে সেই মন্দিরে মালা পরানোর জন্য যেতেন। তো তিনি মনে মনে এটা সংকল্প করেছিলেন যে 12 বছর আমি মালা পরাবো, আর যেদিন 12 বছর হয়ে একদিন হবে, অর্থাৎ একদিন, সেই দিন ভগবান শ্রীকৃষ্ণ এসে সেই বাবাকে মালা পরাবে। তিনি এরকম সংকল্প করেছিলেন। তো শাস্ত্রে বলছে, যদি কোনো মানুষ, আমাদের মধ্যে কেউ, কোনো মানুষের মধ্যে কেউ 12 বছর একটি কর্ম করে, তো সেই কর্মে সিদ্ধি লাভ হয়। তো সেই বাবা তিনি সিদ্ধি লাভ করবার জন্য তিনি মনে প্রাণে সংকল্প করেছিলেন যে 12 বছর হয়ে যাবে, তারপর ভগবান তাকে মালা পরাবে। তো তিনি কি করতেন, রোজ সকালে স্নান করে সেই নন্দগ্রামের মন্দিরে গিয়ে ভগবানকে মালা পরিয়ে আসতেন। এভাবেই 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, এভাবে যখন 12 বছর অতিক্রম করে গেল, তো 12 বছর পরেও ভগবান আসছে না। 12 বছর
একদিন হয়ে গেছে, ভগবান আসছে না। তো বাবা কি করছে, ভগবানের জন্য সুন্দর করে সেই আশ্রমটিকে সাজিয়েছে, 56 ভোগ লাগিয়েছে, যে ভগবান শ্রীকৃষ্ণ আজ তার আশ্রমে আসবেন, এসে তার হাতে মালা পরবেন এবং প্রসাদ গ্রহণ করবেন। এই আশায় ভগবান, মানে এই আশায় তিনি ভগবানের জন্য সবকিছু, মানে আশ্রমটিকে পুরো সাজিয়ে ফেলেছেন। কিন্তু 6টা বাজলো, 7টা বাজলো, 8টা বাজলো, 9টা বাজলো, 10টা বাজলো, ভগবান আর আসছে না। মঙ্গল আরতি হয়ে গেল, দর্শনার্থী হয়ে গেল, বাল্যভোগ হয়ে গেল, মধ্যাহ্নের ভোগ হয়ে গেল, কিন্তু ভগবান আর আসছেন না। সন্ধ্যারতি হয়ে গেল, এমনকি রাত্রিরে ভোগ লাগানো হয়ে গেল, ভগবানের শয়ন আরতি হয়ে গেল, তাও ভগবান এলেন না। তখন সেই শুদ্ধ ভক্ত কৃষ্ণদাস বাবাজি মনে খুব কষ্ট হলো। তিনি মনে মনে চিন্তা করলেন যে আমি 12টা বছর আমি ভগবান শ্রীকৃষ্ণকে মালা পরালাম, আমি সংকল্প করেছিলাম যে 12 বছর পূর্ণ হয়ে একদিন হলে তিনি আসবেন, এসে আমাকে মালা পরাবেন, কিন্তু ভগবান এলো না। তখন সেই বাবাজি আশ্রম ছেড়ে চলে যাচ্ছে কোথায়, নন্দগাঁও থেকে বর্ষানা 6 কিলোমিটার তিনি পদব্রজে হাঁটতে হাঁটতে সেই বর্ষানার দিকে যাচ্ছেন। তো রাত্রি হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, ভালো চলতেও পারে না, আস্তে আস্তে যাচ্ছে। তো হঠাৎ করে তিনি দেখছেন যে অনেকগুলো গাভী অর্থাৎ গোমাতা বাবার দিকে ছুটে চলে আসছে। আস্তে আস্তে সেখানে একটা অনেক বড় কুণ্ড ছিল, একটা জলাশয়। তো সেখানে সেই গাভীগুলো জল খাওয়া শুরু করে দিল, এবং এত গাভী বাবা গুণে শেষ করতে পারছে না। তখন ভাবছে যে এই রাত্রিবেলা এই গাভী কোথার থেকে আসছে, এরা কোথায় ছিল। তখন কিছুক্ষণ পরে বাবা দেখতে পাচ্ছে যে একটা ছেলে, একটা বালক ছেলে সেই গাভীর পেছনে পেছনে আসছে, এসে বাবাকে বলছে, বাবা এই নবলক্ষ ধেনু তো যাচ্ছে, তো তুমি একটু সরে দাঁড়াও, সাইড হয়ে দাঁড়াও, একটু গাছের আড়ালে দাঁড়াও, না হলে ধাক্কা টাক্কা লেগে গেলে তুমি যদি পড়ে যাও তাহলে তোমার আবার কষ্ট হবে, তোমার কোথাও লাগতে পারে। তা বলছে, তুই কে হে, এই রাত্রেবেলা এসে আমাকে সাবধান করছিস? আমি তো সাবধান মানবো না। তা বলছে, বাবা আমার না খুব খিদে পেয়েছে, তোমার কাছে কিছু খাবার দ্রব্য আছে নাকি? তুমি কোথায় যাচ্ছ? তা বলছে, আমি নন্দগাঁও ছেড়ে ওই বর্ষানায় যাচ্ছি। বলছে, তাই? বলে, কেন, নন্দগাঁও বুঝি ভালো লাগছে না? বলছে, তোকে সে কথা আমি বলবো না। তা বলছি, বাবা তোমার কাছে কোনো খাবার দাবার আছে? সত্যিই বলছি, এই সারাদিন এই নবলক্ষ ধনু চড়াতে চড়াতে আমি ক্লান্ত হয়ে গেছি, আমার খুব খিদে পেয়েছে। বাবা বলো, সেই সকালবেলা ব্রহ্ম মুহূর্তে আমি এই নবলক্ষ ধেনুর পাল নিয়ে আমি নিধুবন মধুবন কত বনে না ঘুরে বেড়াই, আমি সময় পাই না, কেমন করে আমি সময় মতো আসবো বলো? তখন বাবার মনে একটু চিন্তা হচ্ছে, অর্থাৎ ডাউট হচ্ছে,
যে ছেলেটি কে? বলছে লালা, তুই ভালো করে বলতো তুই কে? বলছে বাবা, তুমি যে 56 ভোগ এনেছো সেটা তো আগে আমাকে দাও, তারপরে আমি তোমাকে বলি আমি কে। তখন বাবা কি করেছে, ভাবছে একটা বালক, ছোট ছেলে, তা বলছে লালা, ঠিক আছে আমার কাছে 56 ভোগ আছে, আমি ওই ভগবান শ্রীকৃষ্ণর জন্য এই 56 ভোগ রন্ধন করেছিলাম, তাকে ভোগ লাগিয়েছিলাম, তাকে খাওয়াতে পারেনি, তো লালা তুই খা। তখন সেই ছোট্ট বালকটি বাবার সঙ্গে সেই ভোগ গ্রহণ করতে লাগলেন। আর কি করছেন, বাবাকে একটু দিচ্ছেন আর নিজে একটু নিচ্ছেন। আর বাবা কি করছে, সেই ছোট্ট ছেলেটা সেই লালাকে খাওয়াচ্ছে আর নিজে খাচ্ছে। দেখুন আমার ভগবান কত দয়ালু, কত কৃপালু, নিজে এসে ভক্তের কাছে ভোগ গ্রহণ করছেন। তো বাবা খাওয়াচ্ছে আর সেই লালা খাচ্ছে। তখন বাবা খাওয়াতে খাওয়াতে কেঁদে ফেলেছে, বলছে লালা, তোর এতক্ষণে আসার সময় হলো, তুই যখন এলি তাহলে এত দেরি করে কেন এলি? আমি তোর জন্য অপেক্ষা করতে করতে আমি নন্দগাঁও ছেড়ে এই বর্ষানার দিকে রওনা হয়েছি, আমি অনেকটা পথ চলেও এসেছি, তারপর তুই এলি। বলছে বাবা, তুমি না সংকল্প করেছিলে 12 বছর পূর্ণ হয়ে একদিন হবে, তারপর আমি এসে তোমার হাতে মালা পরবো আর তোমাকে মালা পরাবো। বাবা বলছে হ্যাঁ রে লালা, আমি তো তাই সংকল্প করেছিলাম, আর এটাই 12 বছর ধরে আমি মনে মনে চিন্তা করেছিলাম যে তুই একদিন আসবি, এসে আমার হাতে মালা পরবি আর তুই আমাকে মালা পরাবি। তুই বড় দেরি করে এলি লালা। বলছে বাবা, এবার তো প্রসাদ পেলাম, তোমাকে মালাও পরালাম, তুমি আমাকে মালা পরালে, তাহলে এবার নন্দগাঁও ফিরে চলো। বলছে না লালা, আমি আর নন্দগাঁও ফিরে যাব না, আমি এবার বর্ষানাতেই যাব। বলে কেন? বলছি আমি 12 বছর ধরে তোর নাম করলাম কিন্তু তোকে পেলাম না, আর একদিন আমি রাধারানীর কথা চিন্তা করলাম, ওই বর্ষানার কথা চিন্তা করলাম, আর তখন তুই ছুটতে ছুটতে আমার কাছে এলি। অতএব আমি আর নন্দগাঁও ফিরে যাব না, রাধা নাম করলে যখন কৃষ্ণকে পাওয়া যায়, তাহলে আজ থেকে আমি রাধা নাম করব আর ওই বর্ষানায় গিয়ে থাকবো। লালা, আজ থেকে আমি তোর নাম করব না, কারণ তোর নাম করলে তোকে পাওয়া যায় না। আমি রাধারানীর নাম করেছি, তাই তো রাধারানীকে ডেকে ডেকে তোকে পেয়েছি। লালা, আজকে থেকে আমি আমার নাম পাল্টে রাখলাম, আমার নাম ছিল কৃষ্ণ দাস। আমি আজ থেকে আর কৃষ্ণ দাস নই লালা, আমি আজ থেকে আমার নামটাকে রাখলাম রাধা দাস। আজকের থেকে আমি রাধা দাস, আমি আর কৃষ্ণ দাস নই। তো আমি আর নন্দগাঁও থাকবো না, আমি এবার বর্ষানায় চলে যাব। বাবা তখন কাঁদতে কাঁদতে জয় রাধে শ্রী রাধে কীর্তন করতে করতে সেই নন্দগাঁও থেকে বর্ষানায় চলে গেলেন। বাবার নাম হয়ে গেল রাধা দাস। তাই ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েদের কাছে আমার নিবেদন, যেমন নিতাই ভজলে গৌর পাওয়া যায়, গৌর ভজলে রাধা পাওয়া যায়, আর রাধা বুঝলে কৃষ্ণ পাওয়া যায়। আর এই যে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করি,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই হরে কৃষ্ণের মধ্যে রাধা রানী রয়েছে। হরে মানে রাধা, কৃষ্ণ কৃষ্ণ মানে কৃষ্ণ। তাই বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে। আবার যখন হরে হরে হচ্ছে, সেখানে রাধা রানীর নাম উচ্চারণ হচ্ছে। আবার কি বলছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর রাম নাম উচ্চারণ হচ্ছে, আর লাস্টে আবার রাধা রানীর নাম উচ্চারণ হচ্ছে। তো যেখানে হরে সেখানে রাধা। তাই এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে প্রথমে রাধা, মাঝখানে রাধা, আর শেষেও রাধা নাম রয়েছে। তাই রাধা বুঝলে কৃষ্ণকে পাওয়া যাবে। তাই বাবা সেই নন্দগাঁও ছেড়ে বর্ষানায় চলে গেছিলেন রাধা নাম করতে করতে আমার ভগবান শ্রীকৃষ্ণ প্রাণ গোবিন্দকে পাওয়ার জন্যে। তিনি হলেন গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি, সর্বকারণের পরম কারণ। সেই সর্বকারণের পরম কারণকে পাওয়ার জন্য কৃষ্ণদাস রাধা দাস হয়ে গেছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল মন। আজকের পাঠ এখানে বিশ্রাম। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন ভরিয়া বলো হরি হরি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল মন। হরি বল।